এই জানলাটা আপনি যদি খুলে দেন, এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। ওই যে সোজা ওই দিকটা দেখতে পাচ্ছেন, এখন তো পুরো মেঘাচ্ছন্ন, লাকটা খারাপ আজকে আমার। ওখানটায় আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন রৌদ্রোজ্জ্বল দিনে। আর এই হচ্ছে আপনার রুম ব্যালকনি থেকে। আপনারা যখনই দার্জিলিং আসার কথা ভাবেন তখন প্রথমেই যেটা সার্চ করেন সেটা হচ্ছে কম দামে একটুখানি বাজেট ফ্রেন্ডলি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, আবার গাড়িও যাতে আসে, বেশি আপনাদের সিঁড়ি না ভাঙতে হয়, সেরকম একটা হোটেলের আপনারা খোঁজ করেন। 3 জন এখানে আপনারা আরামসে শুতে পারবেন, 2টো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। এখানে দাদা কজনকে অ্যালাউ করেন? 4 জনকে আপনারা অ্যালাউ করেন? আচ্ছা, মানে উইদাউট এনি এক্সট্রা চার্জ, তাই তো? আচ্ছা, 3 জন তো এখানে ইজিলি শুতে পারবে, খুব বড় খাট, উপরে শাওয়ার, গিজার দেওয়া আছে, কমোড। আচ্ছা, এখানে কিন্তু আপনারা বেসিনেও গরম জল পাবেন। দেখুন 2টো কল দেওয়া আছে, লেফট সাইডেরটা হচ্ছে গরম জল, রাইট সাইডেরটা হচ্ছে ঠান্ডা জল। সিমিলারলি এখানেও তাই। আচ্ছা, এবার মেইন জিনিসটা আপনাদের দেখাই এই রুমটার, সেটা হচ্ছে ভিউটা। দাদা এখান থেকে ম্যাল হেঁটে কতক্ষণ লাগে এটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এখান থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ম্যাল, ঠিক আছে। আর দাদা ওয়াইফাই আছে তো এখানে? হ্যাঁ, ওয়াইফাই সব কিছুই আছে। আচ্ছা, তো এইরকমই একটা সস্তার বাজেট ফ্রেন্ডলি হোটেল আজ আপনাদের দেখাবো, যেখানে আপনারা যদি থাকতে চান, মানে যদি শুধু থাকতে চান, তাহলে আপনি 800 থেকে 1000 টাকার মধ্যে 2 জন থাকতে পারবেন। যদি থাকা খাওয়া একসাথে চান তাহলে মাত্র 700 টাকায় একজন পার ডে পার রুম বলছি, 700 টাকায় আপনারা 4 বেলা খাওয়া এবং তার সাথে থাকা। যদি আপনারা 2 জন থাকেন তাহলে 700 + 700 1400 টাকায় আপনারা রুম পাবেন, তার সাথে 4 বেলা পেট ভরে খেতে পারবেন। আচ্ছা, সেদিনের লাঞ্চে ছিল ভাত, তার সাথে পেঁয়াজ লঙ্কা, ডাল, এপাশে সোয়াবিনের একটি তরকারি, এটি খুব সুন্দর খেতে হয়েছিল, এবং তার সাথে কষা মাংস। টোটাল 3-4 পিস ছিল এবং এটিও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন। চলুন রুমগুলো আগে আপনাদের দেখিয়ে দিই, তারপর ম্যানেজার দাদার সাথে কথা বলে আপনাদের হোটেলের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দিচ্ছি। আচ্ছা, 301 নাম্বার রুমটা আপনাদের দেখাচ্ছি। ঢুকেই এই হচ্ছে বিছানা, যথেষ্ট বড়, আপনারা 3 জন এখানে ইজিলি শুয়ে পড়তে পারবেন। আর এখানে তো ঠান্ডা, এমনিও কোনো অসুবিধা হবে না। ওদিকে একটা জানলা আছে, এপাশে জামা কাপড় ঝোলানোর জায়গা, একটা বড় এলইডি টিভি আছে, একটা কাবার্ড মতো আছে, জল দেওয়া আছে, জলের জাগ, 2টো কাঁচের গ্লাস দেওয়া আছে, ছোট টেবিল মতো আছে, এপাশে ড্রেসিং টেবিল। আচ্ছা, এদিকে একটা চেয়ার আছে, আমার ব্যাগটা রেখেছি। আচ্ছা, একটা ওয়েস্ট বিন আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, তার উপর একটা আয়না আছে, এদিকে একটা উইন্ডো, গিজার আছে, শাওয়ার, নর্মাল বালতি মগ তো আছেই। আর এই সাইডে আর একটা জানলা আছে, এটা মিস করে গেছি। তো এই হচ্ছে ওভারঅল রুম। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি 303 নম্বর রুম। এটা দোতলা একটি রুম, সেম আগের রুমটা যেরকম বেড ছিল এটাতেও তাই। 3 জন এখানে আপনারা আরামসে শুতে পারবেন, 2টো ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। আচ্ছা, এপাশে একটা ছোটো টেবিল মতো আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এলইডি টিভি আছে, এপাশে একটা ছোট কাবার্ড মতো আছে, আয়না আছে, এদিকেও ছোটোখাটো আপনারা জিনিস রাখতে পারবেন। একটা চেয়ার দেওয়া আছে, এদিকে একটা ওয়েস্ট বিন আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, আগের রুমের মতোই, একটা আয়না আছে, বেসিন আছে, উপরে শাওয়ার, গিজার দেওয়া আছে, কমোড। আচ্ছা, এখানে কিন্তু আপনারা বেসিনেও গরম জল পাবেন। দেখুন 2টো কল দেওয়া আছে, লেফট সাইডেরটা হচ্ছে গরম জল, রাইট সাইডেরটা হচ্ছে ঠান্ডা জল। সিমিলারলি এখানেও তাই।
লেফটেরটা হচ্ছে গরম, রাইটেরটা হচ্ছে ঠান্ডা। আচ্ছা, এবার মেইন জিনিসটা আপনাদের দেখাই এই রুমটার, সেটা হচ্ছে ভিউটা। যদি দিন ভালো থাকে আর আপনাদের লাক ভালো থাকে, তাহলে আপনারা ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। দেখুন লিটারেলি আপনারা এখানে এই যে খাটে এখানে আপনারা বসবেন, বসে এই জানলাটা খোলা থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওই দিকে হচ্ছে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। আর এটা একটা ছোটো ব্যালকনির মতো, কিন্তু এটা কমন ব্যালকনি, এটা আপনার নিজেদের নয়, পার্সোনাল ব্যালকনি নয়। আমি বাইরে গিয়ে দেখিয়ে দিচ্ছি পুরো ব্যাপারটা। আচ্ছা, রুম থেকে বেরিয়ে যেটা বলছিলাম, এই হচ্ছে আপনার রুম। এখানে দাঁড়িয়েছিলাম এতক্ষণ। এই জানলাটা আপনি যদি খুলে দেন, এই হচ্ছে জানলা দিয়ে ভিউ। ওই যে সোজা ওই দিকটা দেখতে পাচ্ছেন, এখন তো পুরো মেঘাচ্ছন্ন, লাকটা খারাপ আজকে আমার। ওখানটায় আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন রৌদ্রোজ্জ্বল দিনে। আর এমনি কাঞ্চনজঙ্ঘা ছাড়াও ভিউটা কিন্তু খুব সুন্দর এখান থেকে। আর এই হচ্ছে আপনার রুম ব্যালকনি থেকে। আচ্ছা, এবার আপনাদের 203 নম্বর রুমটা দেখাচ্ছি। এটা আগে যে রুমগুলো দেখালাম তার নিচের ফ্লোরে। এটা হচ্ছে একটি ভিউ রুম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। খাটটা দেখিয়ে দিই, সিমিলার। 3 জন আপনারা এখানে শুতে পারবেন। উনি বলছেন যে 4 জনকে অ্যালাউ করবেন। সো মানে 4 জন যদি, মানে আপনার সাথে যদি যারা বাচ্চাও থাকে অসুবিধা হবে না। 4 জনের ফ্যামিলি বাচ্চা থাকলে ইজিলি এখানে আপনারা ধরে যাবেন, যথেষ্ট বড় খাট। আচ্ছা, এপাশে টেবিল আছে, জলে জাগ দেওয়া আছে, 2টো গ্লাস রাখা আছে, ছোট টেবিল আছে, এদিকে একটা কাভার্ড আছে, ওপরে এলইডি টিভি, আয়না আছে, এদিকে একটা ছোট কাভার্ড আছে। দাদা, এই মেনুটা কি আপনাদের হোটেলের? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে মেনু দেওয়া আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি খাওয়া দাওয়া, যদি আপনারা শুধু ধরুন লজিং হিসেবে নিলেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে অর্ডার করে খাওয়া দাওয়া করে নিতে পারেন। আচ্ছা, এপাশে একটা চেয়ার দেওয়া আছে, ওয়েস্টবিন আছে, ওয়াশরুমের বেসিন আছে, উপরে একটা আয়না আছে, শাওয়ার, গিজার দেওয়া আছে। গিজার রানিং হয়। গিজার আমাদের এখানে রানিং হয়। গিজার? গিজার রানিং যখনই বলবে তখনই হবে। হ্যাঁ হ্যাঁ। আর এদিকে কমন। আর এখানেও কিন্তু সেম সিস্টেম, মানে এদিকেও 2টো কল আছে আর বেসিনেও 2টো কল আছে, মানে আপনি গরম জল বেসিনেও পাবেন। তাই তো দাদা, বেসিনেও গরম জল পাওয়া যাবে তো? আর গিজারের সুইচ বোধহয় আপনারা কন্ট্রোল করেন না, মানে আমাদের বাইরে আছে। হ্যাঁ, যখনই বলবে তখনই অন করি। যখনই বলবে, আপনাদের বলবে, তখনই আপনারা অন করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাদের আসল জিনিসটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই রুম থেকে ভিউটা। আর বাইরে ওদিকে একটা সোজা জানলা আছে, তবে ওটা কিন্তু করিডোর, মেন করিডোরে আপনার খুলবে জানলাটা। এই যে জানলাটা দেখছেন, এটা হচ্ছে মেন ভিউ জানলা। দেখুন, এই হচ্ছে খাট। আপনার খাটে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখান থেকে। আপনাদের বাইরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হচ্ছে আপনার রুম, এইটা ছিল বিছানা। আর এই হচ্ছে ভিউ। আপনার জানলায় বসে বসেই সময় কেটে যাবে, যদি সেরকম দিনটা ভালো হয়। ছেড়ে দেন, ছেড়ে দেন। আর এইটা হচ্ছে ওই কমন ব্যালকনিটা, যেটা ওপরের ফ্লোরে ছিল, ওই সেম কমন ব্যালকনি। এখানে কিন্তু সবার অ্যাক্সেস থাকবে, কিন্তু আপনারা খাটে বসে কাঞ্চনজঙ্ঘার ডাইরেক্ট ভিউ পাবেন। আচ্ছা, 302 নম্বর রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটাও দোতলাতেই, ওই সিমিলার টাইপ অফ রুম। এখানে ওই সেম বেড, 3 জন এখানে আপনারা আরামসে শুতে পারবেন। এখানে দাদা কজনকে অ্যালাউ করেন? 3 জন 4 জনই। 4 জনকে আপনারা অ্যালাউ করেন। আচ্ছা,
মানে উইদাউট এনি এক্সট্রা চার্জ, তাই তো? আচ্ছা, 3 জন তো এখানে ইজিলি শুতে পারবে, খুব বড় খাট। আচ্ছা, এখানে টেবিল মতো আছে, জলের জাগ দেওয়া আছে, 2টো গ্লাস দেওয়া আছে, একটা কাবার্ড আছে, এলইডি টিভি আছে, এপাশে একটা আয়না আছে, ছোট আরটি কাবার্ড মতো আছে, এখানে আপনার জিনিসপত্র রাখতে পারবেন, ওয়েস্ট বিন আছে। আচ্ছা, এখানে স্লিপার্স প্রোভাইড করা হয়, প্রত্যেকটা রুমেই একটা করে আছে, এটা আপনারা ইউজ করতে পারবেন। ওয়াশরুমটা দেখিয়ে দিই, ওই সেম যেরকম ওয়াশরুম আগের দুটো ছিল সেম। আচ্ছা, আর আগের রুমটা বোধহয় বলতে ভুলে গেছি, এই সাইডে একটা জামা কাপড় রাখার জায়গা আছে, হুক হুক দেওয়া আছে। হ্যাঁ, আর ওদিকেও একটা আছে, 2টো দেওয়া আছে হুক, আপনারা জামা কাপড় এখানে ঝোলাতে পারবেন। আচ্ছা, সেদিনের লাঞ্চে ছিল ভাত, তার সাথে পেঁয়াজ লঙ্কা, ডাল, এপাশে সোয়াবিনের একটি তরকারি, এটি খুব সুন্দর খেতে হয়েছিল, এবং তার সাথে কষা মাংস। টোটাল 3-4 পিস ছিল এবং এটিও কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আচ্ছা, এইটা ছিল ডিনার, রুটি, তার সাথে সোয়াবিনের তরকারি এবং ডাবল ডিমের অমলেট। আমি 5টা রুটি চেয়েছিলাম, তাই আমি 5টা দিয়েছিল। আপনারা যটা চাইবেন আপনাদের তটা দেওয়া হবে, এবং আপনারা যদি রুটি না খেয়ে ভাত খেতে চান সেটাও কিন্তু দেওয়া হবে। বাই দ্য ওয়ে, একটা কথা বলে দিই, আপনারা ভাবছেন যে লাঞ্চের পর হঠাৎ ডিনার কেন, ইভিনিং স্ন্যাক্স কোথায় গেল? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি যখন গেছিলাম ফেব্রুয়ারির ফার্স্ট উইকে, তখন প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য সন্ধ্যে 7টাতেই আমি ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম, তাই বিকেলের খাবার আমি আর আলাদা করে কিছু নিইনি। আপনারা থাকলে কিন্তু অবশ্যই ইভিনিং স্ন্যাক্সও পাবেন। বাই দ্য ওয়ে, এই হোটেলের ওনার হচ্ছেন রাজুদা, উনিও একজন বাঙালি এবং ওনার ব্যবহারও খুব ভালো। আমি ওনার 2টো ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা বুকিং করার জন্য এই 2টি নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর পরদিন ব্রেকফাস্টে আমায় দেওয়া হয়েছিল ডিম টোস্ট এবং চা। আর একটা কথা আপনাদের বলে দিই, এই হোটেলে কিন্তু আপনারা সম্পূর্ণ বাঙালি খাবার দাবার পাবেন। এই হোটেলের ওনার বাঙালি, কুক যিনি আছেন তিনি বাঙালি, এবং যে দাদা সমস্ত কিছু আমায় দেখাচ্ছিলেন তিনি তো বাঙালি, আপনারা দেখলেনই। তো আপনারা দার্জিলিংয়ে এসে, যদি অনেকেই আছেন যারা একটু বাঙালি খাবার দাবার পছন্দ করেন বা বাঙালিদের সাথে থাকতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই হোটেলে থাকলে অনেকটা সুবিধা হবে। স্টাফদের ব্যবহারও খুব সুন্দর এবং প্রত্যেকেই কিন্তু বাঙালি, অর্থাৎ আপনারা বাংলাতেও কথা বলতে পারবেন এবং বাঙালি খাবার দাবারও পাবেন। আচ্ছা, সবই তো মোটামুটি আপনাদের দেখিয়ে দিলাম, এবার চলুন হোটেলের লোকেশনটা আপনাদের বুঝিয়ে দিই। আচ্ছা দেখুন, সোজা ওই যে আমার আঙুলের সরাসরি ক্লক টাওয়ার, আর ওই যে ওইটা হচ্ছে রামাডা হোটেল। তো ক্লক টাওয়ার থেকে আপনারা এই দিকটা আসবেন, কাউকে জিজ্ঞেস করবেন এসবিআইটা কোন দিকে। এই যে দেখুন, এখান থেকে ক্লক টাওয়ার থেকে মিনিট 2 হেঁটে এলেই এই এসবিআইটা পাবেন আপনি। এই যে এসবিআই এটিএমও আছে, প্লাস এসবিআই ব্যাংকের এখানে ব্রাঞ্চও আছে। তো এই এসবিআই এর অলমোস্ট উল্টো দিকে এই যে নেমে গেছে সিঁড়িগুলোই, এখান দিয়ে আপনাকে যেতে হবে হোটেলে। দেখুন, এই হচ্ছে এসবিআই। গাড়ি আপনার এই রাস্তায় আসবে, এতটা আসবে, এরপর কিন্তু গাড়ি আসবে না। গাড়ি আপনাকে এখানে ড্রপ করবে, তারপর এখানে এই কটা যে সিঁড়ি দেখছেন, এই কটা সিঁড়ি আপনাকে নামতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই কটা সিঁড়ি নেমে দেখুন আপনি পাচ্ছেন হচ্ছে নিশিকুড়া লজ, এটাকে ল্যান্ডমার্ক হিসেবে নেবেন। এই নিশিকুড়া লজের এখান থেকে আপনারা এদিকে ঘুরবেন। মানে মেন রোড থেকে আপনার যেখানে অবধি গাড়ি আসবে ওখান থেকে আপনার হার্ডলি 30 সেকেন্ড লাগবে। এই হচ্ছে বুদ্ধিস্ট লজ। আচ্ছা, এখান দিয়ে প্রবেশ করবেন আপনারা, এখানে সব লেখা আছে। এটা হচ্ছে রিসেপশন শুরুতেই। আচ্ছা, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আপনার সিসিটিভি বসানো আছে, সো কোনো অসুবিধা আপনার হবে না, মানে সেফটির দিক দিয়ে কোনো ইস্যু হবে না।
আচ্ছা, এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, এই ডান দিকে সবকটা রুম আছে, আর সোজা চলে গেলে একটা কমন ব্যালকনি পাবেন আপনারা। এই জানলা দিয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এর ওপরের ফ্লোরটা দেখিয়ে দিচ্ছি। দাদা, এখান থেকে ম্যাল হেঁটে কতক্ষণ লাগে এটা জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। এখান থেকে 3 মিনিট, 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট ম্যাল, ঠিক আছে। আর দাদা ওয়াইফাই আছে তো এখানে? হ্যাঁ, ওয়াইফাই সব কিছুই আছে। আচ্ছা, আর দাদা চেক ইন টাইম আর চেক আউট টাইমটা? চেক আউট টাইম আপনাদের 11টা। 11টা। চেক ইন আপনার 11টার পর থেকে যখনই করতে ওই যখন মানে আপনার ঘরটা পরিষ্কার হয়ে গেলে আপনারা অ্যালাউ করবেন। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আপনাদের ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে সব বাঁদিকে সব রুমগুলো এই করিডোরটার। আর এই কমন, এখানে কমন ব্যালকনি থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। চলুন ম্যানেজারদের সাথে একটু কথা বলেন। হ্যাঁ, গুড মর্নিং। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? আমার নাম বেলাল। আচ্ছা, বলছি দাদা এই হোটেলটার টোটাল কটা রুম আছে? টোটাল 8খানা রুম আছে। 8খানা রুম আছে, আচ্ছা। আর দাদা যদি প্রথমেই হোটেলের লোকেশনটা আপনাদের একটু বলে দেন, আপনাদের হোটেলের লোকেশনটা। লোকেশনটা তো এখানেই আছে, কি বলছে, এসবিআই ব্যাংক আছে, ব্যাংকের অপোজিটে আছে বুদ্ধিস্ট লজ হোটেল, ঠিক আছে। আচ্ছা, এসবিআই ব্যাংকের অপোজিটে যে গলিটা ঢুকছে ওখানে? জি জি। আচ্ছা, আর দাদা এখানে আপনাদের হোটেলে খাওয়া দাওয়ার কি অবস্থা আছে? এখানে আছে তো লজিং ফুডিং আছে, সব কিছু আছে। আচ্ছা, মানে বাইরের খাবার কি, মানে ধরুন আমি এখানে শুধু থাকছি আর কি, সেই অপশন আছে তো? মানে ধরুন এখানে খাবো না, বাইরে থেকে এনে খাবো? কোনো অসুবিধা নাই। আচ্ছা, আর বাইরের খাবার কি আমি ঘরে এনে খেতে পারি? কোনো অসুবিধা নাই, অ্যালাউ করা হয় তো? হ্যাঁ, এলাও করা। আচ্ছা, আর খাওয়ার জলের কি অবস্থা আছে দাদা? জল এনি টাইম। আচ্ছা, আর কোনো অ্যাকোয়াগার্ডের সিস্টেম নেই না? না না, অ্যাকোয়াগার্ড আছে তো আমার। অ্যাকোয়াগার্ড আছে? আছে। আচ্ছা আচ্ছা, আর কোনো আপনাদের বিসলেরি বা মিনারেল ওয়াটার ব্যবস্থা আছে কি? সব আছে, যা চাইবো সেটাই পেয়ে যাবো, হ্যাঁ। কিন্তু ওটা চার্জেবল তাই তো? এক্সট্রা চার্জ দিতে হবে। আচ্ছা, এমনি নর্মালটা যেটা বললেন ট্যাপ ওয়াটার, ওটাতে কোনো চার্জের ব্যবস্থা? ওটা তো ফ্রি। ওটা ফ্রি। আচ্ছা দাদা, রুমের রেটগুলো যদি একটু বলেন। রুমের রেট আছে আপনার 700, 800, 1000, 1200 দেখে দেখে আছে। আচ্ছা, 700 যেটা বলছেন ওটা কি থাকা খাওয়া বলছেন? ফুডিং লজিং। আচ্ছা, এটা 700 টাকা মানে পার হেড পার ডে তাই তো? পার পারসন। পার পার্সন। আচ্ছা, একটা রুমে আপনারা ধরুন দুজন আছে, তাহলে কি 1400 দিতে হবে বলছেন? 1400 দিতে হবে, এবং আপনার তাতে 4 বেলা খাওয়া থাকবে আর থাকা থাকবে তাই তো? সকালে ব্রেকফাস্ট থাকবে, হ্যাঁ, দুপুরে ওই আপনার লাঞ্চ ডিনার, ঠিক আছে, আর ইভিনিং স্ন্যাক্স আছে। আচ্ছা, আর দাদা বলছি যে এখানে মানে ধরুন ওই আগে যেটা বললাম যে ধরুন শুধু থাকতে চায় কেউ, সেক্ষেত্রে মানে কিরকম ভাড়া পড়বে? ওই 1000, 1200, 800 দেখে দেখে আছে। আচ্ছা, মানে মিনিমামটা আপনি যদি বলেন? মিনিমাম 800। মিনিমাম 800, মানে দুজন থাকবে 800 টাকা দিয়ে? 800। আচ্ছা, আর এটা এইগুলো যেগুলো আপনি বলছেন এগুলো কি সব অফ সিজনের? হ্যাঁ, এটা অফ সিজন, মানে এখন যেটা চলছে ফেব্রুয়ারি ধরুন। আচ্ছা, মানে ধরুন কেউ যদি সামার ভ্যাকেশন বা পূজা ভ্যাকেশন এরকম টাইমে আসে যেটা পিক সিজন, তখন রেটটা কতটা বাড়বে? তখন একটু বাড়ে যায় স্যার। মানে তাও যদি বলেন, মানে কি ধরুন আমি বলছি ধরুন এখন পার হেড পার ডে 700 টাকা বলছেন, তো সেটা তখন কতটা বাড়বে? তখন 800 পার পারসন। 800 হয়ে যায়, মানে 100-200 টাকা করে বাড়বে যদি আমি পিক সিজনে আসি? হ্যাঁ, পিক সিজনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। আর বলছি যে এখানে আপনার গাড়ি তো বোধহয় হোটেলের একদম সামনে অব্দি আসবে না, যেটা দেখলাম সরু রাস্তা, ওই এসবিআই এর সামনে অব্দি আসবে তাই তো? হ্যাঁ, এখানে আছে তো, একটু ছেলেগুলো যাবে উঠাই নিয়ে আসবে, কোনো অসুবিধা। আচ্ছা, মানে এসবিআই এর সামনে অব্দি গাড়ি আসবে, তারপর ওখান থেকে আপনাদের ছেলেরা আপনি পাঠিয়ে দেবেন, ওখান থেকে লাগেজ নিয়ে আসবে। জি জি। ঠিক আছে দাদা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করছি হোটেলটির ব্যাপারে সমস্ত ইনফরমেশনই আপনাদের দিতে পেরেছি। যদি কিছু মিস করে গিয়ে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব আপনাদের হেল্প করে দেওয়ার। চলুন আজকে তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন চলে আসবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।